অনিশ্চয়তায় অন্তর্বর্তী সরকারের ৫৪ প্রকল্প। দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসার বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদন পাওয়া ৫৪টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্থানীয় ও বিদেশি যৌথ বিনিয়োগে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্য থাকলেও খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প সফল করতে হলে নিবিড় তদারকি নিশ্চিত করতে হবে। তাদের মতে, আগের সরকারের সময়ের মতো দুর্বল পর্যবেক্ষণ, ভূমি সংক্রান্ত ছাড়পত্রে জালিয়াতি এবং অংশগ্রহণকারীদের আর্থিক সক্ষমতা যাচাই না করলে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর অনিয়মের অভিযোগে আগের আওয়ামী লীগ সরকারের সময় অনুমোদন পাওয়া ৩৭টি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প স্থগিত করা হয়, যার প্রায়গুলোতেই বিদেশি বিনিয়োগ ছিল। একই প্রতিষ্ঠান একাধিক কেন্দ্রের অনুমোদন পাওয়ার পরও সক্ষমতার ঘাটতি যাতে না হয়, এজন্য নতুন দরপত্রে সামষ্টিক অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের শর্ত যুক্ত করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, অনেক প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে এবং ইভ্যালুয়েশন কাজ শুরু হয়েছে। একাধিক প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ থাকলেও যাচাই বাছাই শেষে বোঝা যাবে কে কাজ করতে পারবে আর কে পারবে না। তিনি আরও বলেন, দরপত্রের শর্ত অনুযায়ী জালিয়াতির প্রমাণ মিললে তা বাতিল করা হবে। তথ্য অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে ৫,২৩৮ মেগাওয়াট ক্ষমতার ৫৫টি সৌর বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪টি টেন্ডার প্যাকেজ আহ্বান করা হয়। প্রথম ধাপে দুর্বল সাড়া মেলে। দ্বিতীয় ধাপে 10টি প্লান্টের জন্য মাত্র ২১টি দরপত্র জমা পড়ে। কম সাড়ার কারণে সময়সীমা ৫ বার বাড়ানো হয়। দ্বিতীয় ধাপে বিপিডিবি ৪৬টি দরপত্রের নথি বিক্রি করলেও 10টি প্রস্তাবিত সৌর প্লান্টের জন্য মাত্র ২১টি দরপত্র পায়। প্রতিটি প্লান্টের ক্ষমতা ৫০ মেগাওয়াট, মোট ৫০০ মেগাওয়াট। খাত সংশ্লিষ্টরা জানান, ৫০ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বার্ষিক টার্ন ওভার থাকতে হবে কমপক্ষে ৮.২০ মিলিয়ন মার্কিন ডলার এবং ওয়ার্কিং ক্যাপিটাল থাকতে হবে ৫৭.২০ মিলিয়ন মার্কিন ডলার। প্রতি মেগাওয়াটের জন্য টেন্ডার সিকিউরিটি ধরা হয়েছে ৫,০০০ মার্কিন ডলার। জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয় এসিল্যান্ড এবং উপজেলা কৃষি কর্মকর্তার ছাড়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক। এজন্য সরকারের উচিত প্রতিটি প্রকল্পে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও জমি সংক্রান্ত নথি আলাদাভাবে যাচাই করা। যোগ্যতার ভিত্তিতে প্রতি মেগাওয়াট অনুযায়ী অর্থায়ন পর্যবেক্ষণও জরুরি। খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বিদেশি বিনিয়োগ থাকা প্রকল্প স্থগিত করায় বিনিয়োগকারীদের আস্থা কমেছে। পাশাপাশি নতুন দরপত্রে জমি সংক্রান্ত শর্ত হিসেবে এসিল্যান্ডের সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মুদ্রার ঝুঁকি। দরপত্রে বলা হয়েছে ৭০% অর্থ মার্কিন ডলারে এবং ৩০% বাংলাদেশি টাকায় দেওয়া হবে, তবে স্থানীয় মুদ্রার অংশে কোনো মুদ্রাস্ফীতি সমন্বয় থাকবে না। এসব বিবেচনায় অংশগ্রহণকারীদের প্রস্তাবনা সঠিকভাবে যাচাই না হলে উদ্যোগটি ব্যর্থ হতে পারে। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, সরকার সৌর বিদ্যুতের যে পরিকল্পনা করেছে তা অবশ্যই ইতিবাচক, তবে আগে দেখা গেছে অনেক কোম্পানি দরপত্রে জয়ী হলেও আর্থিক সক্ষমতা বা জমি না থাকায় প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি। এবার অন্তর্বর্তীকালীন সরকারের ডাকা দরপত্রে প্রতিটি প্রস্তাব নিবিড়ভাবে যাচাই করতে হবে এবং আর্থিক সক্ষমতা ও নিজস্ব জমির বিষয়টি নিশ্চিত করতে হবে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শর্তাবলী তাদের জন্য সহায়ক হতে হবে। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সোমা, ওয়ার্ল্ড ভিউজ।